একেই যেন বলে বাংলাদেশের অগ্নিঝরা বলার হাসান মাহমুদের চান কপা। যেখানে দেখা গিয়েছে বাংলাদেশের কোনো প্লেয়ার আইপিএল দলের সুযোগ না পেলে যেন এবার ঠিকই সুযোগ পেলে 2 কোটি রুপিতে পাঞ্জাব কিংস দলে হাসান মাহমুদের মতো অগ্নিঝরা বলা। আর যা দেখে রীতিমতো অবাক হয়েছেন হাজারো কোটি ক্রিকেট ভক্ত সমর্থকরা, এমনকি আইপিএল দলের ফ্র্যাঞ্চাইজিগুলো। হ্যাঁ দর্শক, বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে। গতবার আইপিএল লিগে দেখা গিয়েছিল বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান মাত্র 2 কোটি রুপিতে আইপিএল দলের সুযোগ পেয়ে যেন চেন্নাই দলের হয়ে অগ্নিঝরা বোলিং পারফরমেন্স করে একের পর এক উইকেট শিকার করে অবাক করে দিয়েছিলেন ভারতের ক্রিকেট ভক্ত সমর্থকদের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। আর সেই মোস্তাফিজুর রহমানের নাম বারবার আইপিএল দলে তোলা হলেও কিছুতে যেন নেয়নি তাকে আইপিএল দলের ফ্র্যাঞ্চাইজিগুলো। আর যা দেখে রীতিমতো হতাশ হয়েছেন বাংলাদেশের ক্রিকেট ভক্ত সমর্থকরা, এমনকি আইপিএল দলের ভক্ত সমর্থকরা। আর তার মধ্যে যেন ভক্ত সমর্থকদের অবাক করে বাংলাদেশের অগ্নিঝরা বলার হাসান মাহমুদকে 2 কোটি রুপিতে একেবারে দলে নিয়েছেন পাঞ্জাব কিংসের মালকিন প্রীতি জিন্দা। আর যেটা দেখার পরে রীতিমতো অবাক হয়েছেন আইপিএল দলের ফ্র্যাঞ্চাইজিগুলো। পাঞ্জাব কিংসের মালকিন প্রীতি জিন্দার কথা হলো যে যদি হাসান মাহমুদের মতো অগ্নিঝরা বলার আমার দলের হয়ে দুর্দান্ত বোলিং পারফরমেন্স করে তাহলে যেন অনায়াসে ম্যাচ যেতে হবে আমার পাঞ্জাব কিংস দলকে। কারণ হচ্ছে কয়েকদিন আগে দেখা গিয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত বোলিং পারফরমেন্স করে অবিশ্বাস্যভাবে বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছিল এই হাসান মাহমুদের মতো অগ্নিঝরা বলার। তার বল যেন অসাধারণ, বড় বড় নামি দামি ব্যাটসম্যানরাও যেন তার বল ফেস করার সুযোগ পায় না। আর সেজন্য যেন আমি টাকার পরোয়া না করে হাসান মাহমুদের মতো অগ্নিঝরা বলারকে আমার দলে ভিড়িয়েছি আমি। আর পাঞ্জাব কিংসের মালকিন প্রীতি জিন্দার মুখে এমন কথা শোনার পরে যেন রীতিমতো অবাক হয়েছেন ক্রিকেট ভক্ত সমর্থকরা, এমনকি আইপিএল দলের ফ্র্যাঞ্চাইজিগুলো। তো দর্শক, পারবে কি হাসান মাহমুদের মতো দুর্দান্ত বলার যদি পাঞ্জাব কিংসের হয়ে খেলে তাহলে দুর্দান্ত বোলিং পারফরমেন্স আর একের পর এক উইকেট শিকার করে বাংলাদেশের সম্মান রক্ষা করতে? সে বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।